ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপোড়েন চলছেই। পরমাণু চুক্তিতে ইরান সই করতে অস্বীকার করার পর ভারত মহাসাগর ও পারস্য উপসাগরে বিশাল নৌবহর মোতায়েন করে পরিস্থিতি উত্তপ্ত করে ফেলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিন সিগন্যাল পেলে যে কোনো সময় ইরানের উপর হামলা শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে আরব বিশ্ব ভয়াবহ এক যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে বলেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে যুক্তরাষ্ট্র হুমকি দিলেও এখনই ইরানে সামরিক হামলা চালানোর জন্য প্রস্তুত নয় বলে দাবি করেছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। অজ্ঞাতনামা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা হামলা চালাতে পারে ইরান, আর ইরানের প্রতিশোধমূলক সেই হামলা মোকাবেলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা দরকার। এই ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ইরানে কোনো ধরনের হামলা চালাতে চাইছে না যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে আরও বলা হয়, গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি ও সমরাস্ত্র পাঠিয়েছে ওয়াশিংটন। এটিকে একটি বিশাল ও সুন্দর নৌবহর হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বহরের নেতৃত্বে রয়েছে যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যার উদ্দেশ্য ছিল ইরানকে নতুন পারমাণবিক চুক্তিতে রাজি করাতে বড় ধরনের চাপ সৃষ্টি করা। তবে এই সামরিক প্রস্তুতি সত্ত্বেও ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা খুব শিগগির হচ্ছে না বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। কারণ এখনও ইসরায়েল সহ যুক্তরাষ্ট্রের আরব মিত্র দেশগুলো এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন ইতোমধ্যে জর্ডান, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, কাতার সহ বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলোতে আরও বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড ও প্যাট্রিয়ট মোতায়েন করছে। এর উদ্দেশ্য হল ইরানের সম্ভাব্য হামলা থেকে দেশগুলোকে রক্ষা করা। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালালে জবাবে ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালায় ইরান। সেবার পশ্চিম এশিয়ার বৃহত্তম মার্কিন সামরিক স্থাপনা কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। হামলায় ঘাঁটিটির বেশ ক্ষয়ক্ষতি হয়, যদিও আগাম সতর্কবার্তা দেওয়ায় ওই ঘাঁটিতে ক্ষয়ক্ষতি অনেকটাই কম হয়েছিল। এবার ইরান হামলা চালানোর আগেই সতর্কতা হিসেবে সেই দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এদিকে ভারত মহাসাগর ও পারস্য উপসাগরের শক্তিশালী নৌবহর মোতায়েন করে যুক্তরাষ্ট্র বারবার হামলার হুমকি দেওয়ায় পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র যদি এবার যুদ্ধ শুরু করে তবে তা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে বলে সতর্ক করেছেন তিনি। খামেনির এই হুঁশিয়ারির জবাবে কিছুটা সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে কূটনীতির আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের বর্তমান অবস্থান মূলত সরাসরি যুদ্ধের চেয়ে চাপ সৃষ্টি ও প্রতিরোধমূলক কৌশলের অংশ। তাদের মতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের এখনই পূর্ণমাত্রার হামলার সম্ভাবনা কম, তবে দুই পক্ষের উত্তেজনাকর পরিস্থিতি দ্রুত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলেও সতর্ক করেছেন তারা। তাই কূটনীতির দরজা খোলা রাখাই উভয় পক্ষের জন্য সবচেয়ে বাস্তবসম্মত পথ বলে মত বিশ্লেষকদের।